বলে হুজুর যারা বেনামাজি তাদের সাথে কি ভাগে কোরবানি দেওয়া জায়েজ আছে? আরে ভাই, কোরবানির কথা আল্লাহ কোরআনে দিয়েছে নামাজের পরে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই যে লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি কোরবানি করবেন, কিন্তু তার আগে কি? ফাসল্লি। ফাসল্লি একবার কোরআনে খালি এক জায়গায় পাবেন নামাজ পড়ো, আর পুরা কোরআনে যেখানে দেখবেন সেখানে নামাজ কায়েম করো আছে। যে একটু নামাজ কায়েম তো পড়ে দিলাম ৭২ বার ৮২ বার, এটা এক জায়গায় যে পড়ার কথা সেইটাই যে পড়ে না, তার সাথে দ্বিতীয় কথা আপনি লাগাবেন কি করি? এই যে আমার এই হাতাটা, এই হাতাটা কি এই পর্যন্ত দিলে হাতা হবে না পুরাটা? আমি যদি এ পর্যন্ত দিই, কেউ কি হাতা বলবে আমার? বলুন বলুন। এইটা মনে করেন এতটুকু নামাজ, এতটুকু কোরবানি। আমার যদি এতটুকু না থাকে, শুধু এ পর্যন্ত, কোন পর্যন্ত থাকে, এইটা দিয়ে আমি কিছু করতে পারবো? আল্লাহ এই জন্য প্রথম দিয়েছেন ফাসল্লি লিরাব্বিকা। আপনি আগে নামাজ পড়েন রবের জন্যে, এরপরে আপনি কোরবানি করবেন আপনার রবের জন্যে। যারা মাসলা জিজ্ঞাসা করেছেন আজকে আমার ফেসবুকে, আমার মেসেঞ্জারে যারা মেসেজ পাঠিয়েছেন যে হুজুর যারা নামাজ পড়ে না তাদের সাথে কোরবানির ভাগ দেওয়া জায়েজ আছে কিনা, স্পষ্ট কথা বলছি, হ্যাঁ, আপনার জায়েজ একটা জিনিস আর সুন্নাত উত্তম এটা আর একটা জিনিস। বেনামাজের সাথে ভাগ দিলে আপনার এটা জায়েজ আছে, কিন্তু এটা উত্তম হবে না। উত্তম হবে আপনি একা একা দেবেন, যদি সামর্থ্য থাকে গরু দেন, সামর্থ্য থাকে ছাগল দেন, একা একা দেওয়া এটাই উত্তম। ভাগে কোরবানি দিলে হবে না তা না, জায়েজ আছে, কিন্তু জায়েজ আর সুন্নাত এক জিনিস না। ভালো করে মনে রাখবেন, আবার প্যাচ লাগিয়েন না চার দোকানে বসে। জায়েজ এক জিনিস, সুন্নাত বলেন বলেন, জায়েজ এক জিনিস, সুন্নাত জায়েজ আছে ওইটা, কিন্তু ওটা সুন্নাত না। এই যে সন্তান হওয়ার পর 7 দিনে তার আকিকা দেওয়া, এটা সুন্নাত, কিন্তু জীবনের যে কোনো সময় দিলে আদায় হবে, এটা সুন্নাত না, এটা জায়েজ। কথা বোঝা গেছে? এখন মনে করেন এই ভাই উনি থাকে বিদেশে, সন্তান হয়েছে, উনি চলে গেছে মাসখানিক আগে। এখন যদি ওনার পরিবার মনে করে 7 দিনে কেবল গেল ওর বাবা, এখন দেব না, অন্তত 2 বছর পরে দেব যখন আসবে। আরে ভাই 7 দিনে আকিকা দেওয়া এটা সুন্নাত, কিন্তু বাবা থাকা সুন্নাত না। বাবা থাকা কি সুন্নাত? তাহলে আপনি বাবার জন্য আপনি সুন্নাতটা মার দেবেন কেন? হ্যাঁ, জায়েজ আছে, জায়েজ একটা জিনিস, সুন্নাত আর একটা জিনিস। আমার আল্লাহ পাক এমন ভাবে আয়াত সাজিয়েছেন, যেহেতু নামাজের কথা আগে দিয়েছেন। সাতক্ষীরাবাসী জীবনের নামাজটা যদি আপনার না থাকে, পরের জিনিস নেওয়ার জন্য আল্লাহ বসে নেই। এই জন্য বেনামাজির সাথে জেনে শুনে ভাগ দেবেন না। আপনি নামাজি মানুষ খুঁজবেন দরকার হয়, আর বেনামাজি যারা তারা আলাদা আলাদা। বেনামাজি একসাথে কোরবানি দিক না, না, এটাই এদের নিয়ম। এই যে আজকের আয়াতে এটাই আছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে তাকান, আমি এই শিক্ষাটা নেওয়ার জন্য আসছিলাম। সূরা মায়েদার 27 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। হে নবী, আপনি তেলাওয়াত করে শোনান আদম আলাইহিস সালামের 2 সন্তানের কাহিনী আপনার উম্মতের কাছে যথাযথভাবে হক আদায় করে, যেভাবে পড়ে পড়ে শোনানো দরকার ওইভাবে পড়ে শোনান। কিভাবে? এবার আল্লাহ নিজে শোনাচ্ছেন, এদে করবা করবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর। মানে যখন করবা পেশ করা হয়েছে, কোরবানান কোরবানি, ফাতুকবিলা মিন আহাদিহিমা কবুল করা হয়েছে, তখন তাদের ভেতরে একজনের ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আর একজনেরটা কবুল হয়নি। এই আয়াতের তাফসিরে আমি পড়েছি, হযরতে আদম নবীর জামানায় কোরবানির সিস্টেম ছিল আমাদের মতো পশু জবাই করে খেয়ে ফেলা না।
ওনার জীবনের কোরবানি শরীয়ত ছিল চাটিয়াল এরকম একটা ময়দানে পশু জবাই করে রেখে আসতো, যার টাকা হালাল, যার জীবন চরিত্র সম্পদ হালাল বৈধ, আকাশ থেকে একটা আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো। এলাকার মানুষ বুঝতো এ স্বচ্ছ মানুষ। আর যার টাকা 2 নাম্বার চরিত্র ভালো না, তারটা ওইভাবে পড়ে থাকতো, মানুষ বুঝতো এ 2 নাম্বার, এর সাথে আত্মীয়তাও করা যাবে না। যারা মাঝখানে আমার ফতোয়া জিজ্ঞাসা করেন যে হুজুর বেনামাজের সাথে কোরবানি করা যায় যাচ্ছে কিনা, এটা যেমন মনে করেন যে না আমার কোরবানি হবে না, কোরবানি কি ফরজ না ওয়াজিব? আরো বলেন, বলেন আরো জোরে বলেন। কোরবানি একটা ওয়াজিব বিষয়, এটা বেনামাজির সাথে আপনি দিতে রাজি না। অথচ বিবাহ কোন সময় ফরজ, কোন সময় ওয়াজিব, কোন সময় সুন্নাত, কোন সময় মুবাহ, কোন সময় হারাম। ফরজটা ধরেন, আপনি বিবাহ করা ফরজ, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এই আয়াত অনুযায়ী এই ফরজ কাজটা যখন আপনি করতে যান, আত্মীয়তা, ছেলে মেয়ে বিবাহ দেওয়ার সময়, তখন আর খোঁজও করেন না, দেখেনও না যে আমার এই বিয়া নেই, এই পুত্রবধূ, এই জামাই নামাজি কিনা। আপনার কোরবানির চাইতে এটা আরো গুরুত্বপূর্ণ বিধান না? কারণ আগে ইসলামের নিয়ম ফরজ, এরপরে ওয়াজিব, এরপরে সুন্নাত, এরপরে নফল, এরপরে মুস্তাহাব, এরপরে মুবাহ, এরপরে হারাম। নিয়মটা তো একটার পর একটা আলাদা করা। ও যখন ওয়াজিবের ক্ষেত্রে আমল করতে যাচ্ছে যে বেনামাজি, আমি ওর সাথে কোরবানি দেব না, তাহলে বেনামাজি ওর সাথে আমি আত্মীয়তা করব না, এটা নিয়ম হওয়া দরকার ছিল না? কারণ ওয়াজিবের আগে তো ফরজ। এই কথা বলেন না কেন ভাই? আজকে থেকে আপনি একটু সামাজিকভাবে বয়কট করেন, নামাজ পড়বে না, মানুষ বাপ পড়বে। এলাকায় বেনামাজি কোন পরিবারে আত্মীয়তা আর হবে? এখানে কেউ করেছেন? একটু কড়াকড়ি করা লাগবে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই আয়াতটা পড়ার পরে আমার মাঝে মাঝে মনে হয়, আল্লাহ ১৫০০ বছর আগের ওই শরীয়ত যদি এখন বাংলাদেশে থাকতো, আদম নবীর ওই শরীয়ত যদি আমরা পেতাম, এদেশে কত বুজুর্গ মানুষের কোরবানি যে পড়ে থাকতো। দাড়ি বড় তাতে কি হয়েছে, এত বড় জব্বা তাই কি, ওকে কে রেখে আসতো ময়দানে, আগুনের ঝলক এসে পোড়াতো না, কারণ ও তো 2 নাম্বার। এক কথা বলছে না কেন? তখন মানুষ বসতো না, ওর সাথে আত্মীয়তা আজকে থেকে শেষ, ওকে সালাম কালাম দেওয়া শেষ, কারণ ও তো পুরাটাই সব অবৈধ। এই শরীয়ত আল্লাহ আমাদের দেয়নি, আমরা বেঁচে গেছি। আল্লাহ বলেন একজন ওইভাবে রেখে এসেছিল, কবুল হয়েছে, আর একজনেরটা কবুল হয়নি। যারটা হয়নি সে হয়ে গেছে বেপরোয়া। রব্বুল আলামিন বলেন লা আक़তুলান্নাকা, যারটা হয়নি সেই কাবিল ও হাবিলকে বলেছে তোরটা হলো কেন, আমি তোরে রাখবো না, মেরে ফেলবো। বাংলাদেশে ঠিক আমার মনে হয় 1000 বছর পরে এখন হাবিল আর কাবিল ফিরে এসেছে। এদেশের মানুষের মন এখন একটা দল জয় করে নিচ্ছে, তাদের কাজ দিয়ে, কারবার দিয়ে, অ্যাক্টিভিটিস দিয়ে, চরিত্র দিয়ে। আর এখন যারা এতদিন উল্টাপাল্টা কাজ করেছে তারা এখন পাগল হয়ে গেছে, এত ভালো তোদের বাসে কেন, তোদের রাখবো না। এই জন্য এখন 10 চাপিয়ে দিচ্ছে, 71, 47, এক কথা বলছে না কেন? তাছাড়া মীমাংসিত ইস্যু আবার এতদিন পরে ঘড়ি নিয়ে আসছেন, মানে 54 বছর দেখেন না কেন? 54 বছরে এদের জীবনে যদি চুরি পান, ডাকাতি পান, জেনা পান, মদ খান, তাহলে ওদের ছেড়ে দিন। 54 বছর আপনি বিচার করবেন, 71 সালের আগে বিচার করতে যাচ্ছেন কোন কারণে? 71 সালের আগে যারা, তারা কি একটাও এখন আছে? এখন যারা আছে দায়িত্বে সব 54 বছরের ভেতরে। আপনি দেখেন, খালি উল্টা পাল্টা ফতোয়া দিলে হবে? এই আয়াত থেকে এইটাই বের হয়, যখন পেরে ওঠে না তখন ওই মাছ না পেয়ে ছিপে কামড় দেয়। এই বাংলাদেশে এখন এটা চলছে না ভাই? এক কথা বলেন না কেন? আমি আমার নিজে ভিকটিম, আমি নিজে বলছি। আপনি কম দোষ করেছিলাম ওই সময়, আপনি বলেন। আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছিলাম, আর আপনার মেয়ে যা, ও মেয়ের দিকে তাকানো যায়? ও জামাই বাদ দিয়ে দিয়েছে, ওই মেয়ের দিকে আমি তাকাতে পারি? ওর মেয়ে তাকানোর মতো মেয়ে? আপনি 3টা বছর কোন কারণে আটক করলেন?
মামলা হলে জামিন পাওয়ার যদি আমার লিগালিটি থাকে তাহলে আমার অধিকার এটা, কিন্তু আপনি 3 বছর জামিন তো দেননি, লাল দাগ মেরে দিয়েছেন যেন ও বের হতে না পারে। আমার আর মাওলানা মামুনুল হক কি ক্ষতি করেছিলাম আপনারা? তো আমি তো কোরআন দিয়েই কথা বলতাম, একটা কথা যদি এতক্ষণ পর্যন্ত কোরআনের বাইরে বলি, আপনি বলেন আপনারটা কবুল হচ্ছে না, আপনার রাগ হওয়া দরকার তো আল্লাহর উপরে। এই যে পরের শব্দে আছে কলা ইন্নামা, ইন্নার পরে যদি মা যুক্ত হয় বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, মূলত, হবেই হবে। এইবার 33টা অর্থ আছে শব্দে। কলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল ডাক দিয়ে বলেছে, হাবিল ডাক দিয়ে বলেছে, কাবিল বড় ভাই আপনারটা কবুল হয়নি, এ দোষ আমার না। আপনার চরিত্র ভালো না, আপনার মাল পবিত্র না, আপনি চাঁদাবাজি করে কোরবানি দিচ্ছেন। এরকম চাঁদাবাজ দেশে নেই। আমি যে একটা হাদিস পড়েছিলাম, হাদিসটা আপনাদের মনে আছে কিনা জানি না। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له, এদিকে তাকান, মান ইদ্দাআ মা লাইসা লাহু, কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না, ফালাইসা মিন্না, তার প্রথম শাস্তি সে আমার উম্মত না। বলেন বাংলাদেশে আগস্টের 5 তারিখের পরে এই 9 মাসে বহু মানুষের চরিত্র এমন ছিল যে জিনিস যার না জোর করে নিজের দায়িত্বে নিয়ে নিয়েছে। এরকম চাঁদাবাজ দেশে নেই না। চাঁদাবাজ নাম শুনলে আবার কিছু মানুষ মনে করে না, ওরা না। আপনার ভেতরে যদি এরকম চরিত্র থাকে, আপনি ওই মাল যার তাকে ফেরত দিয়ে দেবেন, নয়তো আপনি নবীর উম্মত আর নেই। বলেন তো নবীর উম্মত যদি কেউ না থাকে, ও মরে গেলে জানাজা জায়েজ আছে, কবরে দেওয়া জায়েজ আছে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমি বলবো কেন? আমি মিথ্যা কথা বলবো না? আপনি তো আল্লাহর নামেও নেই, রসুলের দলেও নেই, আমি মিথ্যা কথা বলতে যাব কোন কারণে? 3টা বছর মাওলানা মামুনুল হকের সাথে আমি এক ঘরে ছিলাম। প্রতিদিন আমার এক কথা বলতো, ভাই হামজা ভাই, যদি জীবনে বাইরে যেতে পারি, জীবনে কোনো দিন বেঈমানের জানাজায় যাব না। বেঈমান পান কোথায় আপনি? বেঈমান আপনি দেখতে পান না, বেঈমানে ভরা। এই হাদিসটা উনি ওই দিন আমাকে শুনিয়েছিল, মুসলিম শরীফের 61 নাম্বার হাদিস, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না। কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না, জোর করে জবরদস্তি করে নিজের আয়ত্তে নিয়ে নেয়, সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। বাংলাদেশে বহু মানুষ এখন নবীর উম্মত নেই, অলরেডি বের হয়ে ইহুদি খ্রিস্টান মুশরিক হয়ে গেছে। সাতক্ষীরায় হয়তো একটু কম আছে। বাবা শাহজালাল সব হালাল করে নিচ্ছে। হ্যাঁ, হাদিসের টেকায় আর একটা কথা আছে, আমি মনে হয় বিরক্ত করে ফেলছি, বলবো হাদিসটা বলবো। বিশ্বনবী জানিয়েছেন, কোন জিনিস যদি তোমারই থাকে কিন্তু সেটা তুমি হারিয়ে ফেলেছো, হাত ছাড়া হয়ে গেছে, ওইটা যদি আবার তুমি ফেরত পাও, তাহলে তুমি এই হাদিসের যে শাস্তি, সে শাস্তির আওতা মুক্ত থাকবে। আপনি বুঝেছেন? আপনি বুঝলেই হবে, আর কারোর দরকার নেই। না, আমার আর দরকার নেই, এ ভাই বুঝলে আমার যথেষ্ট। আপনি বুঝেছেন কিনা বলেন? টিকা বললাম, এটা হাদিসের টিকায় লেখা আছে, আমি একটা কথাও বানিয়ে বলছি না ভাই, সব আমার পড়া কথা। এখন যদি ভুল হয় তাহলে নবীর কথা ভুল, আমার কিচ্ছু করার নেই। যেই জিনিস আপনারই ছিল কিন্তু হাত ছাড়া হয়ে গিয়েছিল, আপনি হারিয়ে ফেলেছিলেন, বেদখল হয়ে গিয়েছিল, এখন আপনি আবার ফেরত পেয়েছেন, তাহলে হাদিসের শাস্তি কি? যে আপনি নবীর উম্মত থাকবেন না, এটা আপনার জন্য না। এ বাংলাদেশের যদি কোনো জিনিস আপনি হারিয়ে ফেলেন এই 15 বছরে, যেটা হারিয়েছেন জোর জবরদস্তি করে অন্য দখল করে রেখেছিল এতদিন, আপনি এখন ফেরত পেয়েছেন, আপনি এই শাস্তির আওতা মুক্ত। এরকম কিছু নেই। এই নেই মানে আমি এখন জরিপ চালাবো, দেখেন এখানে কত মানুষ ধরা পড়ে। আমার জিনিস আমি হাত ছাড়া করে ফেলেছিলাম, হারিয়ে ফেলেছিলাম, দখল হয়ে গিয়েছিল অন্য জায়গায়, এখন আমি ওইটা আবার ফেরত পেয়েছি, আমার কোনো দোষ নেই, কারণ আমার জিনিস আমি ফেরত পেয়েছি। এই যে আমারে 3 বছর 32 লাখ টাকা নিয়েছে আমার বাবার কাছে। কত? 32 লাখ। আর আমি আকিস গ্রুপে চাকরি করতাম খতিব হিসাবে, ওদের কাছে নিয়েছে 32 লাখ। এই 64 লাখ টাকা ওরা এই 3 বছরে হারামখোররা খেয়েছে।
এখন তো সব পালিয়েছে। এই টাকাগুলো যদি এখন আমি ফেরত চাই, আমার কি অপরাধ হবে? কারণ টাকা আমার, ফেরত দেন। আমার মামলার আয়ু সেই দিন এসে আমার কাছে বলছে, হুজুর মাফ করে দিয়ে, মানে মাফ করবো, আগে টাকা ফেরত দিন। মাফ তো করে দেওয়ার জন্যই বসে আছে, আগে টাকা দেন এরপরে মাফ। বলছে না, টাকা কোথায় পাবেন? টাকা পাবেন কোথায় মানে? বগুড়াতে এক মাহফিলে উঠেছিলাম, ওসি আমারে তাড়া দিয়েছিল ওই আগস্টের 5 তারিখের আগে। ওই সময় মার্চ মাস চলছিল। কি তাড়া! মার্চ না এপ্রিল যেন, হ্যাঁ এপ্রিলে। সে মাঠের ভেতর দিয়ে, এরকম মাঠের ধানের ক্ষেতের ভেতর দিয়ে 2 কিলোমিটার শুধু দৌড়িয়েছে। শেষে পা মা কাঁটা মাটা কামড়ে আশ্চর্য, রক্ত বিভিন্ন জায়গায় কাটা ছাটা হয়ে ধরতে পারিনি, কিন্তু গাড়িটা আটকিয়ে দিয়েছে। গাড়ি ওই মাহফিলের গেটে ছিল, ড্রাইভারের নিয়ে গাড়ি নিয়ে থানায় চলে গেছে। পরবর্তীতে গাড়ি বলছে গাড়ি ছাড়তে পারি, টাকা দেওয়া লাগবে। কত? প্রথমে দাবি করেছিল অনেক, পরবর্তীতে 1,13,000 টাকা নিয়ে গাড়িটা ছিঁড়েছে। ভাই আমার সাথে যে বক্তা ছিল মাওলানা আব্দুল বারী, ও বিভিন্ন জায়গা থেকে জোগাড় মোগাড় করে দিয়ে বলছে ভাই গাড়িটা ছেড়ে দিন। এই আগস্টের 5 তারিখের পরে ও শয়তান, ওর নামে বিভাগীয় মামলা হয়েছে, ও পালিয়েছে। ও কি করে খোঁজ পেয়েছে আমার মাহফিল সিরাজগঞ্জে, ও এসে আমার কাছে বলছে হুজুর মাফ করে দিয়ে। কে আপনি? আমি সেই ওসি আবুল কালাম আজাদ। আরে ভাই এদিকে আস, আপনারাই তো খুঁজছি। মাফ তো করবো, আমার সেই টাকা কই? টাকাগুলো ফেরত দিয়ে দেন, মাফ করে দিন। টাকা কোথায় পাবো? আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, আমার নামে এমনি মামলা হয়েছে। না, টাকা না দিলে মাফ না। কারণ আমার গাড়ির কাগজপত্র সব ওকে, রোড পারমিট ওকে। আপনি কেন আটকালেন? যারা আপনাকে এরকম কিছু করতে বলেছিল তাদেরকে তো ধমক দেওয়ার কথা আছে। ও তো কোরআন দিয়েই কথা বলে, আমি কেন ওকে আটকাবো? আর আপনি আমাকে তাড়া দিলেন আর টাকা নিলেন। এই টাকাগুলো ফেরত দিন, 7 দিন সময় দিলাম, 1 লাখ টাকা ফেরত দিয়েছে। আর 13,000 হুজুর মাফ করে, আমি আর পারবো না, আমাকে কেটে ফেললেও আমি আর টাকা দিতে পারবো না। ঠিক আছে, মাফ করে দিলাম। বাংলাদেশে পুলিশ টাকা ফেরত দেয়, এটাই মনে হয় প্রথম। এখানে পুলিশ আছে নাকি? পুলিশের পকেটে টাকা ঢুকে গেলে ওইটা যে আবার বের হবে, এটা আজরাইলও বের করতে পারবে না। কিন্তু আমি পারলাম, অন্তত 1 লাখ তো পেরেছি। এখনো কত বাকি আছে? আরে ভাই এই 13,000 তো থানায়, আর ওরা এই 3 বছরে 32 লাখ, আর আকিজের 32, 64 লাখ। যতদিন টাকা ফেরত পাবো না ততদিন খালি কল দেবে, বলবো মাপ নেই, আগে টাকা দিন। এখন ভয় পায়, বলে হুজুর কোনো জায়গায় বলে দিলে আমার বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেবে। তোর বাড়ি ঘর কি 64 লাখ টাকা হবে? কি জুলুম করেছিলেন বলেন তো জেনে শুনে। এই জন্য এই 15 বছরে আমরা যেটা হারিয়েছি, অনেকে চেয়ারে উঠতে পারি না, যে চেয়ারে ওঠার কথা উঠতে পারি না, এরকম জায়গা নেই দেশে। আরে ভাই নাম ধরা লাগবে, আপনি বুঝতেছেন? যে যেখানে যেইটা হারিয়ে ফেলেছেন ওইটা যদি এখন আবার ফেরত পান, সে টাকা পয়সা বলেন, ক্ষমতা বলেন, চেয়ার বলেন, যা জমি জায়গা বলেন, দোকান বলেন, বাড়ি বলেন, যা হারিয়েছেন এটা ফেরত পেয়েছেন, আপনার গুনাহ নেই। এই যে ইসলামী ব্যাংক, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। অনেকে বলছে না এটাও চিন্তায় হয়ে গেছে। আরে ভাই ব্যাংক কি আপনার বাবার? ব্যাংক যাদের তারা ফেরত পেয়েছে, এতদিন হাত ছাড়া হয়ে গিয়েছিল। কথা বলে না কেন? যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে তারা এই হাদিসের শাস্তির আওতামুক্ত থাকবে। দ্বিতীয় নম্বরটা একটু কঠিন। ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, বিশ্বনবী জানিয়েছেন সে যেন নিজে জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল। ও বাংলার মানুষেরা খুব সাবধান। নামাজ পড়ে ওই তাহাজ্জুদের নামাজ পড়ে নাকি শামীম ওসমান 72 রাকাত, পুরা সিটা। তাহাজ্জুদের নামাজ কয় রাকাত ভাই? সর্বোচ্চ 12 রাকাত। 8 রাকাত 12 রাকাত সর্বোচ্চ। আরো শয়তান বলে 72 রাকাত পড়ে। ও জীবনে তাহাজ্জুদ পড়িস কিনা আল্লাহ জানে। এরকম দাহা মিথ্যা কথা বলে বলে মানুষকে ধোকা দিত যে আমি ইসলাম বুঝি না, প্রতিদিন 70-72 রাকাত নামাজ পড়ি। ওরে বাবা, 5 রাকাত 6 রাকাত নামাজ পড়তে গিয়ে আমার হাঁটু ব্যথা হয়ে যায়, আর 72 রাকাত নামাজ পড়ে তো আমার দাদার বয়সী। এই পোড়া মিথ্যার উপরে টিকে ছিল এই মানুষগুলো। আমার ভাইরা,
এবার আমার মূল যে কথাটা বলার জন্য আয়াতটা পড়েছিলাম ওইটা চলে এসেছে, একটু খেয়াল করেন। রব্বুল আলামিনের কোরআনে কারিমের এই আয়াতের শেষের দিকে জানিয়ে দিয়েছেন ইন্নার পরে মা দিয়ে। আমি বলছিলাম না, মা শব্দ যদি ইন্নার পরে যোগ হয় বাংলা অর্থ কি দাঁড়ায়? কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, মূলত, হবে, হবে, এইটাই 33টা অর্থ আছে। আল্লাহ বলেন হাবিল তখন ডাক দিয়েছে, হ ভাই কাবিল, তোমার চরিত্রের কারণে, তোমার অবৈধ সম্পদের কারণে তোমারটা কবুল হয় না, আমি করব কি? আমাদেরটা কবুল হলেই তোমার রাগ হয়। এই 9 মাসের ভেতরে আমরা যারা প্রমাণ করেছি চরিত্র দিয়ে, কথাবার্তা দিয়ে, ব্যবহার দিয়ে, মানুষের পাশে দাঁড়িয়ে যে আমরা পারি, তাদের ওপর একটা মানুষের আস্থা অলরেডি এসে গেছে। কিন্তু যারা পারে নাই তারা এখন শুধু মুখের ওপরে জোরে আছে, ওই কাবিলের মতো না। না কি আপনি পেরেছেন? এই যে গরম চলছে, কুষ্টিয়া বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে স্যালাইন, পানি আর শরবত দেওয়া হচ্ছে, আপনার টাকা নেই? বলেন। কালকে আমার সাতক্ষীরা সদরে বালি থাকি, নাম যেন ওই যে লাবসা, ওখানে সফলতার চাবিকাঠির উপরে আলোচনা ছিল। 5টা কর্মসূচি বলেছিলাম, তার ভেতরে 4 নম্বর ছিল এইটা, আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও ইতআমুন জি মাতরাবা, ইয়াউমিন যি মাসগাবা, মাতরাবা, দুইটা, একটা মাসগাবা একটা মাতরাবা। এখানে 2টা শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি। যারা সফল হতে চান, পৃথিবীর ময়দানে মানুষের মন জয় করতে চান, প্রথম নম্বরে আপনাকে অসহায় মানুষের কাছে ছুটে যাওয়া লাগবে। আপনি আগস্টের 5 তারিখের পরে যে ধাক্কা বাংলাদেশে গেল, এই যে ফেনি দিয়ে, দেখেছেন না? টাকাওয়ালা মানুষ দেশে কম ছিল, কেউ তো এগিয়ে যায়নি। আমিরে জামাত এ পর্যন্ত কাপড় তুলে চলে গেছে। এমনি মানুষের মন তার দিকে আল্লাহ ঝুঁকিয়েছে। পৃথিবী বিমুখ হয়ে যায় মানুষ, যখন দুনিয়া বিমুখ হয়ে যায় তখন সূক্ষ্ম কিছু জিনিস আল্লাহ তার ভেতরে ঢেলে দেয়, যেটা আমিরে জামাতকে আল্লাহ দিয়েছে। সাংবাদিক প্রশ্ন করেছিল, বাংলাদেশ জামাত ইসলামী এত বড় জনপ্রিয় দল, তাহলে আজ পর্যন্ত ক্ষমতায় আসতে পারে নাই কেন? উনি জবাব দিয়েছিলেন, আজান দেয় মুয়াজ্জিন, সবাই নামাজে আসে, এ দোষ কি মুয়াজ্জিনের? বলেন বলেন। আরে ভাই, আজান তো আমি মন থেকেই দিচ্ছি, এখন আপনি নামাজে না আসলেও দোষ তো আপনার। কথা বলেন না কেন? এখানে দুনিয়াদার হয়ে গেলে আপনার থেকে মানুষের মন আল্লাহ উঠিয়ে নেবে, কিন্তু যখন দুনিয়া বিমুখ হয়ে যাবেন, দুনিয়ার প্রতি আপনার আকর্ষণ বিকর্ষণে পরিণত হবে, তখন তামাম পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরে আপনার প্রতি আলাদা একটা মহব্বত এবং সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞান আল্লাহ আপনার ভেতরে ঢেলে দেবে। জীবনে কল্পনা করতে পেরেছেন যেরকম একটা উত্তর দেওয়া যায়? যে তাই তো আমার কাছে বললো, আমি বলতে পারতাম না যে এত জনপ্রিয় দল আপনারা, এত মানুষ এই দেশে এত ভালোবাসে আপনাদের, ডাক দিলে হাজার হাজার মানুষ এক জায়গায়, ক্ষমতায় যেতে পারেন না কেন? দোষ কি আমাদের না যারা আসে না তাদের? আমি তো মন থেকেই ডাক দিয়েছি কোরআনের বিধানের দিকে। বলেন তো, বাংলাদেশ জামাত ইসলামের প্রতি একটা মিথ্যা তহমত এতদিন যারা দিয়েছে, যাদের আকীদা ঠিক নেই। বাংলাদেশ জামাত ইসলামের আকীদা হচ্ছে জমিন আল্লাহর, সিদ্ধান্ত আল্লাহ। কথা বলেন না কেন? কিন্তু নারী কমিশনের ওর 3 নম্বর পয়েন্টে, আমি 318 পৃষ্ঠা পুরাটা পড়েছি, ওর 3 নম্বর পয়েন্টে ওরা লিখেছে, দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা কোরআনের একেবারে ডাইরেক্ট বিরুদ্ধে, সূরা আরাফের 54 নম্বর আয়াতের বিরুদ্ধে। আলা লাহুল খালকু ওয়াল আমরু। বাংলাদেশ জামাত ইসলামী যারা করে, আমি নাম ধরে বলছি ওপেন ভাবে, আপনার রাগ হলে হোক, এদের আকীদা হচ্ছে জমিন আল্লাহর, আইন চলবে। এর বাইরে যদি কারো আকীদা থাকে, এখানে জামাত ইসলামের যদি কেউ থাকেন, আপনার দল আমি আর করব না। কেউ যদি বলতে পারেন যে না জমিন আল্লাহর, এখানে আইন চলবে আমার বাবার, আমি আপনার সাথে নেই। এই কথা বললেন না কেন ভাই? মানুষের মন জয় করার জন্য আল্লাহ 5টা জিনিস দিয়েছেন সূরা বালাদে। একটু ভালো করে নিজেরা পড়বেন, মিলাবেন। এমনি এমনি মানুষের মন এদিকে ঝুঁকে যায়। যারা অসহায়, দরিদ্র, ধোলামলিন, এই মানুষগুলোর কাছে যারা এগিয়ে যায় এবং নিকট আত্মীয় স্বজনের যারা খোঁজ খবর রাখে, ইয়াতীমান যা মাকরাবা, গরীব থেকে এসেছে। ইয়াতীম মানে অসহায়, মিসকিন, মা বাবা নেই, যারা এই দুর্বল মানুষের কাছে যারা নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে,
একামতে দিন এই দেশে যারা প্রতিষ্ঠা করতে চায় আপনি দেখবেন এই গুণগুলো তাদের ভেতরে আছে। নিজে না খেয়ে মরবো, কিন্তু অন্যকেও অগ্রাধিকার দেওয়া লাগবে। কথা বলেন, কথা বলেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। রব্বুল আলামিন বলেন তাদের নিজেদের প্রয়োজন থাকার পরেও তারা অন্যকে অগ্রাধিকার দেয়। এরকম মন আমি সবাইকে দেই না, দেই শুধু তাদের আদিল লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। যে মানুষগুলো এই পৃথিবীতে নিজেদের প্রতি রহম দিন, কিন্তু কাফেরদের প্রতি কঠোর। এই দেশে কত কিছু হয়ে যাচ্ছে, তাকান, কত কিছু আমাদের বিপক্ষে বলা হয়, কিন্তু আমরা নিজেদের ভেতরে খুব অটুট আছি। অন্যের ব্যাপারে বিশেষ করে কাফেরদের কোনো সিদ্ধান্ত, নারী নীতির নামে যতগুলো আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে তহমত দিয়েছে, এই বাংলাদেশের সবচাইতে বেশি প্রতিবাদ করেছে একামতে দিনের লোকজন। অন্য জন করেছে, কিন্তু এদের প্রতিবাদটা সবচাইতে বেশি জোরালো, কারণ ভয় পায় বাতিলরা এদেরকেই। ওরা জানে বাকিগুলো যা আছে ওদের 100 কথা, কিন্তু এদের এক কথার সমান। ফাত্তাবিউস সিরাতাল আযম, হাদিস মুসলিম শরীফ। এদিকে তাকান, নবীজি বলেন যেই দলের দ্বারা ইসলাম কায়েম তাড়াতাড়ি সম্ভব, ফাত্তাবিউস সিরাতাল আযম, তাহলে তোমাদের উচিত হবে ওই দলকে সমর্থন করে জায়গা মতো পৌঁছিয়ে দেওয়া। এখন আমি বিবেকের ওপরে ছেড়ে দিলাম, দুনিয়ার যে কোনো জিনিস কবুল হতে হলে জোর করে হয় না। ওই কাবিলের মতো জোর জবরদস্তি দিয়ে চাপাবাজি দিয়ে হবে না। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, পৃথিবীতে যারা মুত্তাকি আল্লাহ শুধুমাত্র তাদেরটাই কবুল করবেন। এখন মুত্তাকি কি, এটা খাওয়া লাগে নাকি না লাগে? বাংলাদেশে বহু মানুষ মুত্তাকি শুধু পোশাকে লেবাসের দিকে তাকিয়ে মনে করে এটা মুত্তাকির সংজ্ঞা। বিশাল জুব্বা গায়ে আছে, পাগড়ি মাথায় দেওয়া আছে, হাতে তসবিহ আছে, এই পোশাকে লেবাসে আমরা তাকওয়া খুঁজে বেড়াই। তাকওয়া কি, এটা অনেকেই আমরা এখনো পর্যন্ত বাস্তবে জানি না। তাকওয়া মানে যোগ্য। তাকওয়া মানে কি? যোগ্যতা অর্জন করা লাগবে আপনাকে। আজ বাংলাদেশে প্রতিটি সেক্টর, মসজিদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত চালানোর যোগ্যতা এই দেশে কোন দলের আছে সঠিকভাবে আপনি বলেন। আপনি যেই দলের পাবেন সেই দলে আপনি যান, আমাকেও নিয়ে চলেন, আমি যাব। কারণ আমি হাদিসটা 100% বিশ্বাস করি। ফাত্তাবিউস সিরাতাল আযম, যেই দলের দ্বারা ইসলাম কায়েম দ্রুত সম্ভব, তোমাদের আদেশ দিলাম ওই দলকে সাপোর্ট করে জায়গায় পৌঁছিয়ে দাও। এই হাদিস আমি এখন বানালাম, বলেন 73টা দল কাজ করছে এই দেশে, জেনারেল ইসলামী মিলে। এত দলের ভেতরে আপনি নিজেই এখন বিবেক দিয়ে বলেন, মসজিদ থেকে সংসদ পর্যন্ত চালাতে পারে একটা দলের নাম বলেন। যেটা পারে আপনি সেই দিকে যাবেন। এটা যদি রাজনীতি মনে হয় এটাই রাজনীতি, যদি মনে হয় এটা ধর্ম ব্যবসা, এটা ধর্ম ব্যবসা। আমি জানি অনেকের মন আমি পাবো না, আমার মন পাওয়ার দরকারও নেই। আমি হক কথা বলেছি, এটা আপনার যা ভালো লাগে করেন। আল্লাহ আপনারটা কবুল করবে না যতদিন আপনি যোগ্য না হবেন। আজ আমাদের একটা ডাক্তার নেই, একটা ইঞ্জিনিয়ার নেই, একটা পাইলট নেই। পাকিস্তানকে এমনি নমনম করে ওরা ভয় পায়। বাংলাদেশেরও উচিত ওদের মতো পারমাণবিক অন্তত এই অস্ত্রগুলো একটু মজুদ করা। 54 বছর ওরা আমাদেরকে দাঁড়াতে দেয়নি এই উগ্রপন্থী হিন্দুরা। অথচ পাকিস্তানের নাম শুনলে আমার মনে হয় 50 বছরও আর মুখ তুলে তাকানোর সাহস পাবে না। আজ দেখছেন না কত কিছু হয়ে যাচ্ছে ভারতের সংসদে। মোদীকে কিত 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 বলে গালি দিচ্ছে। ওর মাথা খারাপ হয়ে গেছে। গরুর মদ খাওয়া জাতি তো পাগল হয়ে গেছে একেবারে। আমাদের উচিত এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ দরকার খাবার দাবার প্রতিদিন 3 বেলার জায়গায় 2 বেলা খান। নবীজি নিজে বাড়ি ছিল খেড়ের, কলা কি খেজুরের পাতার, অথচ বাড়ির সামনে 9টা ঘোড়া বাঁধা থাকতো। কয়টা? ওগুলো খেলা করার জন্য। কিসের জন্য? তারা আমরা আমাদের কি আছে বলেন? পাকিস্তান ভারতের চাইতে মনে হয় কমপক্ষে 5 ডবল ছোট, চাইতে ভারত 29 ডবল।
আর ভারত বাংলাদেশের চাইতে 3 ডবল। আপনি চিন্তা করতে পারেন এতটুকু একটা দেশ ভারতের কাছে কি, অথচ ওদের নারী পুরুষ যে যেখানে আছে দেখেছেন জীবন একেবারে বনিয়ানুম মারসুস নিয়ে গেছে। বনিয়ানুম মারসুস মানে কি? সীসা গলা প্রাচীরের মতো। একটা মেয়ে লোককে দেখলাম যে পাইলট নারী আয়শা, ও যাবার সময় সই করে গেছে খাতায়, আল্লাহর নামে আমি যাচ্ছি, ফিরে আসলে আসলাম, না আসলে গেলাম। ওর বাবার কাছে, বাবা আবার আর্মির চিফের কাছে বলেছে আমার এই মেয়ে যদি সামনে গুলি নিয়ে আসে তাহলে নিয়ে আসবা, মাটি দিয়ে দেব, যদি পেছনে গুলি নিয়ে আসে এরকম মেয়ে আমার দরকার নেই। ঠিক ওই বনিয়ানুম মারসুস এই অপারেশনে এটা সাকসেস হয়েছে। ওখানে যে আঘাত করে আবার ফিরে এসেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এমনি যুদ্ধ বিরতি ওরা চেয়েছে। এই শুকর খাওয়া জাতি শেষ পর্যন্ত নমস্কার করতে বাধ্য হয়েছে, আমাদের কাছেও বাধ্য হবে। আরে ভাই, বাংলাদেশে যাতে অনেক ছোট দেশ আছে, এই যে নেপাল আছে, ভুটান আছে, মালদ্বীপ আছে, সিঙ্গাপুর বাংলাদেশের চাইতে একটা সাতক্ষীরা জেলার মতো হবে না। আমি কয়েকদিন আগে ছিলাম। সিঙ্গাপুর বাংলাদেশের চাইতে কমপক্ষে 64 গুণ ছোট। এ সাতক্ষীরা এদিকে ওদিকে 100 কিলো হবে না, আর সিঙ্গাপুর মাত্র এদিকে ওদিকে 42 কিলো। এতটুকু একটা দেশ, অথবা বিশ্বের অত তামাম দুনিয়া এখন 10 নম্বরে আছে। দেশ বড় হলেই সব হয়ে যাবে তা না, ভেতরে মাল থাকা লাগবে। আমারও মাল তৈরি করতে চাই। নবীজির বাড়ি ঘর ভালো না, ঘোড়া কয়টা আর তরবারি জুলফিকার। আমাদের দেশকেও আমরা চাই এভাবে শক্তিশালী করতে। কাফেরদের সামনে আমরা মাথা নত করব না, মাথা নত করতে হলে আল্লাহর সামনে। এক কথা বল না কেন? এই জন্য আমাদের যোগ্যতা অর্জন করা দরকার। যেটা হাবিল বলেছিল আদম নবীর সন্তান, যে ভাই আপনারটা কবুল হবে কি করে, আপনার তো যোগ্যতাই নেই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এরপরে তিনি কয়েকটা কথা একটার পর একটা ভাইকে জানাচ্ছিলেন। আর আমি এত রাত পর্যন্ত কথা বলি না, এখন অনেক রাত হয়ে গেছে, কিছুক্ষণ পরে তাহাজ্জুদের নামাজ, আর মাত্র 15-16 মিনিট আছে। আমি মেয়েদের নিয়ে বই লিখেছিলাম জেলখানায় বসে কয়েকটা, তার ভেতরে একটা মনে হয় নিয়ে এসেছে ওরা, গাড়ি গেটে আছে। মেয়েদের জন্য নিয়ে যাবেন, মায়ের জন্যে, বর জন্যে, মেয়ের জন্যে। ওদের পারিবারিক জীবনে যে সমস্যাগুলো আপনি বলতে পারবেন না, কিছু গোপন কথা আছে, ওগুলো ওখানে কোরআন হাদিস দিয়ে লেখা, যে পড়াবেন কাজে লাগবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মোনাজাতটা বসে করেন ভাই, আমরা মুসাফির মানুষ, আশা করছি দোয়া কবুল হবে। বসে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, সাতক্ষীরা জেলার আশাশুনি থানা বড় দল, তোমার কুদরতের নজরটা একটু এখানে দাও। রাত 12টা বেজে যাচ্ছে, কিছুক্ষণ পরে আমরা তাহাজ্জুদে দাঁড়াবো। সামনে ফজরের নামাজ, সকালে কর্মজীবন আছে। চারিদিকে তাকিয়ে আমরা শেষ করে দিয়েছি। যেভাবে আরম্ভ করেছিলাম, লাইন বাসাত্তা ইলাইয়া এদিয়ে এদিয়া ইলাই কালি তাকতুলানি মা আনালি আকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আয়াতগুলোর যদি আমরা বাস্তব প্রেক্ষাপটে আজকে ব্যাখ্যা করতাম, কেউ চলে যেত না। কিন্তু সামনে গুরুত্বপূর্ণ কিছু কাজের জন্য আমরা শেষ করে দিয়েছি। যতটুকুই শুনেছি, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমি শুধু মুত্তাকিদের জিনিসপত্র কবুল করে থাকো, আমাদেরকে খাঁটি মুত্তাকি হওয়ার তৌফিক দাও। এ বিশাল আয়োজনে তোমার যে বান্দার আশ্রম দিল আল্লাহ, উদ্ভাবক যিনি, এই সুন্দর আয়োজনের যিনি উদ্যোক্তা, তার সাথে যত যুবকেরা, যে যুবকগুলো মিলে এই কাছে আঞ্জাম দিয়েছে, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। সম্মানিতা মা বোন যারা বসে আছে পর্দার আড়ালে, এদেরকে তুমি জীবন দান করো হযরত আয়েশার মতো, ফাতেমাতুজ জাহরার মতো। এদের পেটে তুমি এমন এমন সন্তান দাও যেন আমরা মারা গেলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা।
রব্বুল আলামিন সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি, শয়তানের ধোকায় পড়ে, নফসের জালে পড়ে, দুনিয়ার এই ফেরেবে পড়ে এমন কোনো পাপ নেই যা আমাদের জীবনে নেই। এগুলো যদি আমাদের শরীরে লেগে থাকতো, মানুষ আমাদেরকে কুকুরের মতো ঘৃণা করত। যেভাবে গোপন রেখে দিয়েছ, কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে তোমার সাত্তার নামের ওসিলায় আমাদের গুনাহগুলো গোপন করে দিও আল্লাহ। এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে এদেরকে মাফ করে দাও। এ বিশাল আয়োজনে তোমার ঘর মসজিদের জন্য যে যেইভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে, আল্লাহ তাআলা তোমার রহমত তার দিকে ওইভাবে এগিয়ে দাও। জীবনের অভাবগুলো দূর করে দাও, স্বভাবগুলো মোহাম্মদ রাসূলুল্লাহর মতো বানিয়ে দাও। এই দাড়ি পাকা মুরব্বীগুলো আবু বকরের মতো তুমি কবুল করো। যুবক মানুষ আমরা যারা এসেছি, আল্লাহ তুমি আমাদেরকে ওমরের মতো কবুল করে নাও। এ মাহফিল যার মাধ্যমে নিয়েছি, মাওলানা হাফিজুর রহমান জিহাদি, মাওলানা আব্দুল হান্নান ওমর, নাম না জানা যত আলেম এখানে বসে আছে, আলেমদেরকে আলেম হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন বাংলাদেশটা তুমি একবার হলেও কোরআনের হাতে তুলে দাও। চর্ম চোখে যেন অন্তত দেখে মরতে পারি ৫৬,০০০ বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। ৩টা বছর জালেমের সেলখান, আমি নিজে অসুস্থ হয়ে গেছি। আল্লাহ তুমি আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও, শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। আল্লাহ আমার ড্রাইভার সাদ্দাম হোসেন সারা দেশ কোরআনের কথা বলার জন্য আমাকে নিয়ে ছোটে, সাদ্দামকে তুমি মাফ করে দাও। জিহাদ এসেছে, জিহাদকেও তুমি জিহাদ হিসাবে কবুল করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যত স্বেচ্ছাসেবক আজকে কাজ করেছে, আল্লাহ স্বেচ্ছাসেবকদেরকে তুমি মাফ করে দাও। কখন কার কাছে আজরাইল এসে যায় জানি না, যখনই আসবে জীবনের শেষ কথা যেন বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু